আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রহিমা ভিলেজ কিচেন চলে এসেছি। বন্ধুরা, আজকে দেখুন মজাদার একটা রেসিপি করব। আমি বেগুন কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এইদিকেও কাজু নিয়েছি, কাজু আর পোস্ত, এদিকে সাদা সর্ষে, এদিকে কালো সর্ষে। আমি আজকে আপনাদেরকে বেগুন বাসন্তী দেখাবো। অসাধারণ খেতে নতুন রেসিপি, আপনারা দেখতে থাকুন। আমি সব কাজু, সর্ষে, পোস্ত সব বেটে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এবার আমি মশলাগুলো এতে মাখিয়ে নেব। কেমন আছেন গাইস? আশা করি হ্যাঁ আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, পুরো দেখুন, নতুন পদ্ধতিতে আমি বেগুন রান্নাটা দেখাবো। অসাধারণ খেতে লাগবে। দেখুন, পুরো আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি চলুন গ্যাসটা অন করে দিয়ে ভেজে নিই। নুন হলুদ কত দারুণ মাখিয়ে নিয়েছি দেখুন, গাছের টাটকা বেগুন আমার। চলুন গ্যাসে আমি গ্যাস অন করতে যাচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, বেগুনগুলো আমি একে একে দিয়ে দেবো। যেসব বন্ধুরা আমার ফেসবুকে অ্যাড এখনও হয়নি, অবশ্যই হয়ে যাবেন বন্ধুরা। রহিমা ভিলেজ কিচেনের পাশে থাকবেন, আমার পরিবারে এসে ঘুরে যাবেন। আর ইউটিউবের বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। বাসন্তী বেগুনটা দেখুন, অপূর্ব খেতে লাগবে। আর অপূর্বভাবে রান্না করব, নতুন পদ্ধতিতে রান্না। ভালো করে আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব প্লেটের মধ্যে। এত মিষ্টি বেগুন আর অসাধারণ খেতেও লাগবে, এত নরম। এবার কালো জিরার আমি ফোড়ন দিয়ে দেবো। সামান্য কালো জিরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এই সেই বাটাগুলো সব দিয়ে দেব। ভালো দিয়ে আমি এগুলো কষে নেবো। এই বাটিটা ধুয়ে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম। এর বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। নুন দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলার গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, আর দেব জিরার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি কষাতে থাকবো। সামান্য এর মধ্যে আমি একটু পানি দেব। ভালো করে আমি কষে নেব। কত তাড়াতাড়ি বেগুন বাসন্তী রান্না হয়ে যাবে দেখুন। ঝটপট খাওয়াও হয়ে যাবে আর ঝটপট রান্নাও হয়ে যাবে। কত লোভনীয় স্বাদের হবে দেখবেন। বেগুন বাসন্তীটা আপনারা ট্রাই করবেন, পুরো ভিডিওটা দেখবেন আর এইভাবে বানিয়ে এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। টক দই বাটিটা ধুয়ে দিয়ে দেবো।
বাটিটা দিয়ে দিলাম। আমার খুব দারুণ তেল ছেড়ে দিয়েছে, দেখুন গায়ে গায়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য আমি পানি দিয়ে দেবো, মশলাটা ভালতে আমার ফুটে যাক। ভালো করে এই গাগুলো আমি মশলাগুলো আমি তুলে নেবো। এবার মশলাটা আমার ভালোভাবে ফুটলে তবে আমি বেগুন বাসন্তিটা দেবো। এর ওর মধ্যে আমি বেগুনগুলো একে একে দিয়ে দেবো। সামান্য আমি ঘি দিয়ে দেব। ঘিটা দিলে গাইস টেস্টটা অসাধারণ হয়ে যায়, খুব খেতেও খুব টেস্ট লাগে, তাই জন্য ঘিটা দিলাম। দিয়ে ভালো নেড়ে চেড়ে দিলাম। প্লেটের তেলগুলো দিয়ে দেবো, এই তেলটাই মেন। ভালতে আমার এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমার বেগুন বাসন্তী রেডি। এবার আপনাদেরকে আমি পরিবেশন দেখাবো। দেখুন আমার বেগুন বাসন্তী রেডি। এইভাবে আপনারা ট্রাই করবেন, অসাধারণ। দেখুন কত লোভনীয় লাগছে, ইলিশ মাছকেও ফেল করে দেবে। বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন, পরিবেশন করবেন, অসাধারণ খেতে লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার ভিডিওতে কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।